হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুনা ফিশের কাবাব। আমি তো এই কাবাবটা কিভাবে তৈরি করেছি সেটি শেয়ার করবই। তার আগে বলে নিয়েছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আমি নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তো আমি এই কাবাবটা কিভাবে তৈরি করেছি চলুন যাই দেখিয়ে নেই। কাবাবটা তৈরি করার জন্য এরকম একটা ক্যান নিয়েছি। আমি সুপার শপ থেকে এই ক্যানটা নেওয়া, যে কোনো সুপার শপে এই ক্যানটা পাওয়া যায়। আমি এখন এই যে ক্যানটার মধ্যে যে টুনা ফিশটার সাথে যে তেলটুকু আছে সেটুকু আমি ফেলে দিব এবং ভালো করে ধুয়ে নেব। অনেকেই শুধু তেলটা ফেলেই যে কোনো রেসিপি তৈরি করে ফেলে, তবে আমি সবসময় এটা ভালোভাবে ধুয়ে নেই। ধুয়ে পানিটা নিংড়ে তারপর আমি যে কোনো রেসিপির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এক্ষেত্রেও তার ব্যতিক্রম না। আমি ভালোভাবে ধুয়ে ভালোভাবে আমি পানিটা নিংড়ে বড় যে দানাগুলো মাছের ছিল সেগুলো আমি ছোট ছোট করে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। একটা ক্যানের জন্য মাঝারি সাইজের একটা আলুই যথেষ্ট। আমি এখানে 1/3 কাপ পরিমাণ মিহি কুচি করে পেঁয়াজ নিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ। বাইরে খুবই নয়েজ হচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া। আমি 1 কৌটো টুনা মাছের জন্য একটা ডিমই দিয়েছি। একটা ডিমই এখানে যথেষ্ট। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু সামুদ্রিক মাছ লবণের পরিমাণ বুঝে শুনেই ব্যবহার করতে হবে। এতক্ষণ মাখানোর পরে আমার হঠাৎ মনে হলো আমি তো আদা রসুন দিতেই ভুলে গেছি। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো মতো আবারও মাখিয়ে নিচ্ছি। এখন আমি আমার পছন্দ এবং পরিমাণ অনুযায়ী ছোট ছোট করে কাবাব তৈরি করে নিয়েছি। আমি যে সাইজের কাবাবগুলো তৈরি করে নিয়েছি এর মধ্যে 18টা কাবাব হয়েছে। যদি চাইলে আরও কোয়ান্টিটি বাড়াতে পারেন আলু এবং পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে, তবে এটা খেতে কেমন লাগবে আমার জানা নেই। তো আমি একদমই ছোট করিনি, আবার অনেক বড় করিনি, মাঝারি সাইজেরই ছিল আমার কাবাবগুলো। এখন আমি সবগুলো কাবাব তৈরি করে আমি ভেজে নিব। আমি অর্ধেক পরিমাণ ভেজে নিব আর অর্ধেক পরিমাণ এভাবেই এই ট্রেটা করেই আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। বরফ হয়ে আসলে আমি বক্সে করে রেখে দিব। আমি একদমই ডুবা তেলে ভেজে নিচ্ছি না। দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল দিয়েছি। আরও কিছু কম তেল দিলে আবার পারফেক্ট ভাজা হয় না, ডুবো তেলের প্রয়োজন হয় না। তবে টিকিয়াটা যেন অর্ধেক পরিমাণ তেলে ডুবে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে দেখা যাবে ভাজাটা সুন্দর হবে, পাশগুলো সুন্দরভাবে ভাজা হয়ে আসবে। আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত দ্রুত সহজে টিকিয়াগুলো তৈরি করে নেওয়া হয়েছে। মেহমান আসলে বসেই সার্ভ করা যাবে তৈরি করে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।